ভিডিওটা স্টার্ট করেছিলাম ওই ইভিনিং এর ৬টা নাগাদ। হ্যাঁ, প্রায় ৬টাই বেজে গেছিল সেই সময় থেকে। মামি বাজার থেকে ঘুরে আসার পরে আমার জন্য এত সুন্দর একটা শাড়ি এনে দিয়েছিল। এমনকি শুধু শাড়ি ছিল না, কিছু জুয়েলারি ছিল। আর এইদিকে ২টো বালা ছিল খুবই সুন্দর। আর কি কারণে এগুলো নিয়ে এসেছি এত সময় তো তোমরা অলরেডি সকলেই বুঝতে পেরেছো টাইটেল থাম্বনেল দেখে। আর এতদিন ধরে তোমরা অলরেডি সকলেই গেস করতে পেরেছিলে যে কি কারণে ভিডিওগুলো আসছে, তাই না? আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই শুরু। এইদিকে মামি খুবই সুন্দর একটা শাড়ি এনে দিয়েছিল। শাড়ির যেরকম কালারটা ছিল মিষ্টি কালার, আর আমাকে পরেও লাগছিল খুবই মিষ্টি। আর নিজের প্রশংসা নিজে করব না, অলরেডি তোমরা যখন তোমাদের সাথে শেয়ার করব তোমরা অলরেডি সকলেই বুঝতে পারবে। আজ থেকে শুরু হলো নতুন জীবন। নতুন জীবনে পথ চলার জার্নিটা শুরু হলো। চলে এসেছিলাম মামাবাড়ি। সেখানের থেকে তারপরে আর কোনো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওগুলো এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য সেইভাবে নিয়ে আসতে পারিনি। আর এইদিকে সমস্ত জিনিসপত্র নিয়ে যা যা পরবো সেগুলো সব একে একে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ওই আর কি একটু ছোট্ট করে ভিডিও শ্যুট করে রাখছিলাম। আর এইদিকে এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে দিয়েছিল মামন বনু। থ্যাংক ইউ সো মাচ মামন, এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। আর তোমাদেরকে আরেকটা কথা জানাই, মামাবাড়ি গিয়ে শাড়ি পরেছিলাম, শাড়িটা পরিয়ে দিয়েছিল বড় মামি, আর চুলটাও বেঁধেছিল বড় মামি। যাই হোক, বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার নতুন ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা হচ্ছে ধামাকাদার, এমনকি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে আর কি ফাইনাল পুরো রেডি হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম মামিদের ঘরে। এই পাশে এসে দেখি মামুন বোনও খুব সুন্দর করে ডেকোরেশন করছে, আর খুবই ভালো লাগছে। ওই ডেকোরেশনগুলো করছিল সেগুলোই আর কি। আরেকজনের কথা ভিডিওর মাঝখানে বলি, মামাবাড়ি এসে রিং লাইট এনে দিয়েছিল আমার একটা মামি। মামিকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে তুমি হয়তো লাইটটা এনে দিয়েছিলে বলে ভিডিওর শ্যুটগুলো আরও সুন্দরভাবে হয়েছিল। আর থ্যাংক ইউ সো মাচ আমার মামাবাড়ির সকলকেই। আর যে কারণে ভিডিওটা স্টার্ট হয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি, আমার ফার্স্ট আইবুড়ো ভাত মামাবাড়ির থেকেই প্রথম ভাত খাওয়া আর কি শুরু হবে। আইবুড়ো ভাত আমাদের যে নিয়মের মধ্যে রয়েছে, মামাবাড়ির ভাত খেয়ে আর কি আইবুড়ো ভাত শুরু হয়। যেহেতু দেখতে দেখতে দিনগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, আর এইদিকে পুনিত ভাইয়ের সাথে ছোট্ট একটু ডেকোরেশনগুলো করে নিচ্ছিলাম। হ্যাঁ, জানি না করলেও হতো, তবুও আমি চলে এসেছিলাম করতে, কারণ ওইদিকে যেই রাইসগুলো লাগাবো সেগুলো পুনিত ভাই সব কিছু করেছিল। শুধু ওকে বলে দিয়েছিলাম ভাই এইভাবে দিয়ে দিলে জিনিসটা সুন্দর লাগবে। যাই হোক, পেছনের যেই শাড়ির যেই লুকগুলো ছিল ওগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশন ওগুলোও সুন্দর ছিল। আর এইদিকে আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছিল আমার বড় মামি। আর ফাইনাল আমার লুকটা ছিল এই রকম। তো ফাইনালি ডেকোরেশনটা হয়েছিল এইরকম, খুবই সুন্দর। সকলকে আবারও জানাই অনেক অনেক অনেকই ধন্যবাদ। আর এই যে এই সামনের খাবারের এই ডেকোরেশনটা ছিল, ভাত দিয়ে ৩-৪ রকম ভাজা কি ৫ রকম ভাজা ছিল। সত্যি বলতে জানি না, আমি যখন ভিডিও শ্যুটগুলো মামুন বুনু করে দিয়েছিল। আর এইদিকে ভাত সাজিয়ে দিয়েছিল ছোট কাকিমা, আর হচ্ছে গিয়ে বড় মামিও সাজিয়েছিল হয়তো, সঠিক জানি না। আর খুবই সুন্দর ভাতের এই যে থালাটা সাজিয়ে দিয়েছিল, খুবই সুন্দর। আর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল নম্রতা বুনু, মামুন বুনু সকলেই মিলে খুবই সুন্দরভাবে ওই দিন আর কি আমার আইবুড়ো ভাত, ফার্স্ট যে আইবুড়ো ভাত ছিল সেটা খুবই সুন্দরভাবে হয়েছিল। আর আমি খুব আনন্দিতও হয়েছিলাম, খুবই হ্যাপিও হয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। যাই হোক, এই যে খাবার টাবারগুলো দিয়ে দিয়েছিল, এই সাইডের যে খাবারগুলো ছিল এগুলো টোটালটাই ভাই বোনেরা করেছিল একদমই। কারণ লেস টেস ক্যাডবেরি এগুলো সব লেস আর স্প্রাইট এগুলো এনেছিল বুনুরা, আর ভাইরা এনেছিল এই চকলেটগুলো। যাই হোক, এখন আমাকে সারপ্রাইজ দেবে বলে আর কি বুনু আমাকে এই ঘরে নিয়ে এসেছিল না প্রথমবারে। ফাইনাল ডেকোরেশন হয়ে যাওয়ার পরে ও আর কি আমাকে নিয়ে আসলো, আমাকে ডাক দিল, আমি তারপরে আসলাম। তো আই অ্যাম তো সো হ্যাপি, সত্যি বলতে খুবই সুন্দর একটা মুহূর্ত। যাই হোক, এখানে আমাকে দিদান আশীর্বাদ করবে, চলো ভিডিওটা দেখতে থাকো। শঙ্খ বাজাও, মমিটা শঙ্খ বাজাচ্ছিস, তুই শঙ্খ বাজাও। আচ্ছা, শঙ্খ বাজাতে তো সিধা সিধা পাপাই পাপাই।
মুখ আসছে না। ওইদিকে তাকাও, ওকে এরকম আশীর্বাদ করো, ডান হাত দিয়ে করো আশীর্বাদ করো। ওর মাথায় হাত দাও, মাথায় হাত দাও দিদান, আশীর্বাদ করো। এমনি মাথায় হাত দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, নিয়ে হাত দাও, দিদান বসে পড়েছিল, দিদান আশীর্বাদ করে দিচ্ছিল। আর খুবই সুন্দরভাবে সমস্ত কিছু হয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, খুব সুন্দর মানে থালাও সাজানো হয়েছিল। আর এখানে 5 রকম ভাজা ছিল। আর সত্যি বলতে বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম, যেহেতু খুব হাতে টাইম কম নিয়ে গেছিলাম। আমি ওই শনিবার নাগাদ গেছিলাম, কিন্তু শনিবারের দিন মামি বললো শনিবারের দিন আমাকে খাওয়াবে না, আইবুড়ো ভাত ওই রবিবারের দিন খাওয়াবে, মানে পরের দিন। শনিবারের দিন যাবতীয় সব কিছুর ভিডিও আমি তোমাদের সাথে আগে ভিডিওগুলো শেয়ার করেছিলাম। শনিবারের দিন রাত্রিবেলা আমরা পিকনিক করেছিলাম, সেটাও শেয়ার করেছিলাম, কিন্তু তারপরের দিন রবিবারের সকাল থেকে কোনোরকমভাবে ভিডিও স্টার্ট করা হয়নি, কারণ রবিবারের দিন সেরকমভাবে প্রিপারেশনেও ছিলাম না যে হবে বলে। যাই হোক, খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। চলো এইদিকে এখন ছোট কাকিমা বসে পড়লো আমাকে আশীর্বাদ করবে বলে ওই ধান দুব্বো দিয়ে। আর সুন্দর একটা মুহূর্ত, পরপর সকলে এক এক করে এসে আশীর্বাদ করবে। আর তারপরে আর কি যাবতীয় যা কাজ রয়েছে, চলো ভিডিওটা দেখতে থাকো বলছি। এখানে কাকিমা সুন্দরভাবে আশীর্বাদ করে দিল প্রদীপের তাপ টাপ দিয়ে, ধান দুব্বো দিয়ে। তারপরে কাকিমার সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম, যদিও এই ছবি ভিডিওগুলো আস্তে আস্তে সব কিছুই নিয়ে আসবো। এই ভিডিওটা আনতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তারপরে বড় মামি বসে পড়েছে, বড় মামিও আশীর্বাদ করে দিল। আর খুবই ভালো লাগছিল, সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সময়, সবকিছু মিলেমিশে খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল, খুবই সুন্দর একটা সময় ছিল। যাই হোক, এখানে বড় মামি এখন আশীর্বাদ করে দিচ্ছে আর বেশ ভালো লাগছে। এরপরে চলে আসলো ছোটকাও আশীর্বাদ করে দিল আর সব রকম দিয়ে খাইয়েও দিয়েছিল। আর তোমাদেরকে সত্যি বলতে ভুলে গেছিলাম যে সব কিছু দিয়ে ওই 7 রকম 5 রকমের যা ভাজা ছিল সব কিছু দিয়ে খাইয়ে দিয়েছিল, সেইটা আমি বলতেই ভুলে গেছিলাম। দিকে তো এখন ছোটকা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে, আর ছোটকার পরে তারপরে বড় মামা চলে আসলো, বড় মামা এসে আশীর্বাদ করে দিচ্ছিল ধান দুব্বো দিয়ে, এমনকি প্রদীপের তাপটাও দিয়ে দিচ্ছিল। আর ওই 5 রকমের যা যা ভাজা ছিল, আর তোমাদেরকে জানাই কি কি ভাজা ছিল। বেগুন ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর ডিম ভাজা ছিল, পেঁপে ভাজা ছিল, পটল ভাজা ছিল, বেশ সুন্দরই রান্না হয়েছিল। আর এই ভাজার মধ্যে ছিল না শাক, কারণ রাত্রিবেলা আইবুড়ো ভাত হয়েছিল, যার জন্য রাত্রিবেলা শাক দেয়নি। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিল, আর সব কিছু মিলিয়ে খেতেও দারুণ লাগে। একটু ঝাল, একটু মিষ্টি, একটু নোনতা, একটু টক, মানে সব কিছু আইটেম দিয়েই আর কি প্রথম ভাতটা খাবো। আর সুন্দর লাগছিল, খাইয়ে দিয়ে গেছিলো বড় মামা এসে সবকিছু দিয়েই আইটেম দিয়ে খাইয়ে দিয়ে গেছিলো, কিন্তু সেই ভিডিও শ্যুটটা আর করা হয়নি। আর যাই হোক, এখন আমি সবকিছু নিয়ে আর কি বসে পড়েছিলাম খেতে। সবকিছু বলতে কি, ওই 5 রকমের ভাজা, ডাল, এদিকে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সত্যি বলতে এই খাবারটা খেতে আমার বেশ ভালো লাগে, কারণ টক, মিষ্টি, ঝাল, নোনতা সব রকম মিলেমিশে থাকে। যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওর সাথে, তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা শেষ করার আগে আমি মামা বাড়ির সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়ার জন্য। আর বিশেষতভাবে জানাই পুচকে পুচকে ভাই বোনদেরকে, কারণ খুবই সুন্দরভাবে তারা গুছিয়ে দিয়েছিল। চলো ভিডিওটা এত দূরই রাখলাম। টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা, বাই বাই।